আসসালামু আলাইকুম। আসলে আজকে মনটা ভীষণ খারাপ। আমার গ্রামেরই দাদা হয়, প্রতিবেশী যদি অন্য বংশ, কিন্তু দাদা খুবই ছিলেন। এই যে আব্বু যে কথা বলতেছে, আব্বুকে অনেক আদর করতো। আব্বু এমনি আমাদের গ্রামে কেউ মারা গেলে যখন তার জানাজা নামাজের জন্য যে রেডি করা হয়, তখন আব্বু সবসময় সবার সাথে মা বোনদের সাথে, চাচি, খালা, কাকি, যা যা কিছুই লাগেন না কেন, সবার সাথে আব্বু যে কথা বলে যে কোনো ভুল টুল করলে তোমরা মাফ করে দিও, এরকম। আব্বু যে কান্না করে দিল, কথা বলতেছে। দেখেন, দাদা মুক্তিযোদ্ধা ছিলেন। দাদার বাড়ি ঘরটা দেখেন, আসলে কোনো কিছুই কিন্তু দাদার বাড়ি ঘরে নাই। এই জন্যই আসলে একজন মুক্তিযোদ্ধা, প্রকৃত মুক্তিযোদ্ধারা এরকম কষ্টই করে গেছে। আমরা অনেকে আরও দেখতে পাচ্ছি যে তার বাড়ি যে কীরকম, একবারে অল্প স্বল্প। এটা আমাদের পাশে মসজিদের সাথে দাদার বাড়ি। একদমই যে কোনো কিছু নাই বলতেই, কোনো রকম আর কি মুক্তিযোদ্ধার টাকা দিয়ে হয়তো চলে, ছেলেদের একটু প্রতিষ্ঠিত করে দিছে, এই আর কি। তাছাড়া যে গাড়ি বাড়ি এরকম কিছু ধনাঢ্য হওয়া, তা কোনো কিছুই হতে পারে নাই। এই যে যে আব্বু কথা বলতেছে, ওই দাদার ছোট ছেলে আবার ফোন দিয়ে আব্বুর সাথে কথা বলতেছে। আব্বু আবার সান্ত্বনা দিতেছে যে ভাই, চিন্তা করো না, আমরা আছি। বিদেশ থাকে আসলে দাদার ছোট ছেলে, কিছুদিন আগে আসছিল। তো পরে বলছে যে আমারে তুমি আর দেখতে পারবা না, এটাও নাকি বলছিল আর কি। এই কিছুদিন, এই যে দাদার বাড়ি, এই যে এই ঘরটার মধ্যে দাদা থাকতো। কিছুদিন আগেও এই যে দাদা যে করছিল, এক বুঝি মারা গেল। তো বুঝি মারা যাওয়ার পরে বলতেছে যে এই আমার সাথে দেখা হলো, তখন বললাম দাদা ভুল টুল হইলে মাফ করে দিও। তখন বলতেছে যে আল্লাহর রাস্তে তোমরাই মাফ করে দিও, কারণ আমি কোন সময় কি হয়ে যায়। তখন দাদার চেহারাটা দেখে বুঝলাম, উনিও বেশ অসুস্থ ছিল, কিন্তু বোঝা গেল যে দাদা মনে হয় আর বেশি দিন বাঁচবো না। চেহারাটা একদম হলুদ রঙের হয়ে গেছে। তো এই যে ওই যে কাকা, ওইটা উনার হলো আরেক ছেলে, 3 ছেলে ছিল আর কি। এই যে মুক্তিযোদ্ধা মানুষ, তো এই জন্য মাঠে লাশ নিয়ে আসা হয়েছে। তো এখানে আসলে তারা সেলুট জানাবে, এই জন্য সব কিছু ঠিকঠাক করেছে। প্রশাসনের লোকও চলে আসছে সবাই। আসলে আমি ওখানে যেতে পারি নাই, আমাদের ক্লাব ঘরের উপরে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। ওই যে পুলিশ আসছে, তাদের সেলুট জানাবে বলে লোক আসছে। তো এই জন্য একটু ভাবলাম যে একটু ভিডিও করে রাখি। আমি কিন্তু এর আগে আসলে আমাদের গ্রামে আরও মুক্তিযোদ্ধা মানুষ মারা গেছে, আমি তাদের জানাজা কখনো দেখি নাই। কিভাবে কি করে, যতটুকু দেখেছি যে টিভিতেই দেখছি। তো এই যে লাশটা এখানে রাখছে, তো এখান থেকে আর কি মাঠে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আর কি জানা যায়, সবাই সেলুট জানাইছে। তো আব্বু তো এই যে বিদায় জানাইলো। এই যে তার বাড়ি, দাদার বাড়ি, দেখছেন কত কষ্ট করছে। তো আসলে বাড়ি গাড়ি সবাই করতে পারে না, বিশেষ করে যারা মুক্তিযোদ্ধা তাদের এরকমই হয়। তো ওই যে লাশ যখন মাঠে নিয়ে আসলো, তখন আমি চলে গেলাম মাঠে, যে দেখি ক্লাবের উপরে উঠে কি করে তারা প্রস্তুতি নিতেছে। অনেকক্ষণ ওয়েট করলাম। আমাদের এটা খেলার মাঠ, এখানে অনেক সুন্দর খেলার আয়োজন হয়, সব সময় বড় বড় খেলা রাখে। এই যে দৌড়াইতেছে, ওইটা কিন্তু দাদারই নাতিন। এখন মানুষের আসলে ওরকমই নাই, কান্নাকাটি অতটা নাই। তো ভীষণ খারাপ লাগলো দাদার জন্যে। সবাই দোয়া করবেন মরহুমের জন্য, আল্লাহ যেন জান্নাত নসিব করে। সেই সাথে সাথে আমাদের দাদা দাদি, নানা নানি, কাকা কাকি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে, তাদের কবরের গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন। সবার প্রিয় দেশবাসী যারা মারা গেছে, মুরব্বী, আমার দাদার বয়সী, কাকার বয়সী, চাচা চাচি, এদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন জান্নাত নসিব করে। তো এই যে ক্লাবে উঠে গেলাম আমি, এখানে দাঁড়িয়ে আসলে ভিডিওটা করলাম। বলছিলাম যে আমাদের মাঠ কত বড়।
এরকম আর কি প্রস্তুতি নিল। অনেক মানুষই হয়েছে, সবারই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এটাই নিয়ম, কিন্তু আমরা আসলে বুঝতে পারি না। খারাপ লাগে, ভীষণ মনটা খারাপ। তো মাঠে লাশ আনা হয়ে গেছে, প্রস্তুতিও চলছে, সব মানুষ এসে গেছে। ওখানে যেতে পারলাম না, একটু দূর থেকে ভিডিও করলাম। ওই যে ওদিক থেকে অনেক মহিলা মানুষ দেখতেছে, আসলে সবাই দেখে, আমার কখনো এভাবে যাওয়া হয় না। এই যেটা আমাদের ক্লাব ঘর, এই যে এটা আমাদের ক্লাব ঘর, এখানে নবারণ সমিতি খেলা হয়, মাঠ অনেক সাজানো হয়, অনেক বড় মাঠ আমাদের মাঠের মতো মাঠ এদিকে একটু কমই আছে আশেপাশের গ্রামে, তো এই জন্য খেলা রাখা হয়। সবাই দেখবেন, সবাই দোয়া করবেন, সবার জন্যই, দেশের সকলের জন্য দোয়া করি। আমরা ভালো থাকি, আল্লাহ পাক কখন মৃত্যু দেয় জানি না, সবাই মাফ করে। যে সবাই সেলুট জানিয়ে মুক্তিযোদ্ধার তারা চলে গেলেন, তারপরে যে গ্রামবাসীরা সবাই জানাজা দিয়ে দিতেছে। তো জানাজা করে তাকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে, সেটাই আসলে দূর থেকে ভিডিও করলাম, যেহেতু আমরা মেয়ে মানুষ, কাছে যেতে পারবো না স্মরণ করাই। তো ওই তো সব মানুষ চলে গেছে, অনেক মানুষই হয়েছে মোটামুটি, ভালো মানুষ ছিল দাদা। রয়েছে তো মনটা খুবই খারাপ, বারবার মনটা, এই জন্য যে চুপচাপ রয়েছি, তেমন কিছু বলতেছি না। তো সবাই ভালো থাকেন, সবাই কবরবাসীর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।